जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया। অর্থাৎ এই সর্বভাবনাটা যখন আমার আত্মিক বোধের সঙ্গে একাকার হয়ে গিয়ে উঠছে, আমি যখন আমার সঙ্গে একাকার না করে বলছি সবাই ভালো থাকুক, সেটার মধ্যে একটা আছে হ্যাঁ আমি ভালো আছি সবাই ভালো থাকুক। আর যখন বোধের আলোয় সবাই ভালো থাকুক, এক আমারই সব রূপ হয়ে আছে, এক আমিরই সব রূপ হয়ে আছে। আমারই বললে মনে হতে পারে আমাকে নিজেকে বড় করা, সেই জন্য আমি এক আমিরই বলছি, সব রূপ হয়ে আছে। তখন ওই যে বলা হচ্ছে একটা কথা না, এটা চণ্ডীর কথা নয়, যে তার কাছে সমগ্র জগতায় কুটুম্বকম, হ্যাঁ বসুধৈব কুটুম্বকম, এগুলো সব খাঁটি কথা, একটাও ভাববাদী কথা না। আমি বলার, যদি বলেন আপনি কে বলার ভাববাদী কথা, আমি চ্যালেঞ্জের মতো করে বলছি আধ্যাত্মিক প্রত্যয়, আধ্যাত্মিক বেদিতে দাঁড়িয়ে এর থেকে বড় সত্য কিছু নেই। তারপরেও আমরা যখন দেখি এই সত্যের পরেও দ্বন্দ্ব, অত্যাচার, নির্যাতন, এগুলো কি? এই হলো আসুরি শক্তি। অর্থাৎ আসুরি শক্তিরও তো লীলা থাকবে। তারপরের মন্ত্র, হে দেবী তোমার চরণ যুগল ব্রহ্মাদি দেবগণ কতি, এটা পড়লাম, সৌভাগ্য দানকারিণী। তারপরেরটি হলো তোমার রূপ ও চরিত্র চিন্তার অতি তুমি সকল শত্রু বিনাশ করে থাকো। এটা আগের দিন আমি বলেছিলাম, অচিন্ত রূপ ও চরিত্রে সকল শত্রুর বিনাশ করে থাকো মানে কি? শত্রু রূপগুলো তো তোমার, তাহলে ওটা রূপান্তরিত হয়ে যাওয়া। এই যে শত্রু রূপের, শত্রু রূপটার বিনাশ হয়ে যাচ্ছে, সেটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। একটা কথা বুঝতে হবে, জগতে ডিস্ট্রয় হওয়ার কিচ্ছু নেই, কোনো জায়গায় নেই ডিস্ট্রয় হওয়ার, শুধু রূপান্তর। হিরোশিমা নাগাসাকিও রূপান্তর, কোনোটার থেকে কোনোটা বাদ যায় না। রূপগুলোকে চলে যাওয়া, রূপের লেভেল থেকে আমরা বলছি যে ডিস্ট্রয় হয়ে গেল। একটা সুন্দর বাগানে অনেক ফুল রয়েছে, আমি গিয়ে ওখানে নিষ্ঠুরের মতো গাছগুলোকে কাটতে আরম্ভ করলাম, এটা হতে পারে। তার মানে গাছগুলো বিনাশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কিন্তু গাছগুলো যে উপাদানে, গাছগুলো যা দিয়ে তৈরি সব রয়ে গেল, খালি রূপান্তর হলো। এটা হলো নেগেটিভ ভাবে, খারাপ ভাবে। আর ভালোভাবে হলো একটা হিরের টুকরো পেলাম কেটে, সুন্দর করে একটা হিরেটা থেকে একটা কাঠ ডায়মন্ডের চেহারা বেরোলো, ওটাও রূপান্তর। সবটাই রূপান্তর, গোটা ব্যাপারটাই রূপান্তরের খেলা। এই যে তাই জন্য বলছে মা তোমাকে, তুমি খুব সুন্দর রূপ, তোমার সবই রূপ অপূর্ব না, বলা হচ্ছে অচিন্ত রূপচরিতে। তোমাকে বলে সে বোঝানো যাবে না। তো খারাপটাকে, ভালোটাও তুমি, খারাপটাও তুমি। খারাপ তো আমি আমার জায়গা থেকে বলছি। আমি যদি মাংসাশী হই, আমি যখন খুব ভালো একটি আমিষ রান্না খাচ্ছি, তখন আমার কাছে এটা খুব ভালো লাগা। যে প্রাণীটিকে মেরে ওই আমিষ রান্নাটি হয়েছে, সেটা মাছই হোক মাংসই হোক, তার কাছে তো এটা মোটেই খুব খুশির ব্যাপার ছিল না তাকে বধ করার সময়। সুতরাং এখানে আমি আমিষ নিরামিষ দ্বন্দ্বে যাওয়ার জন্য বলছি না, কারণ একটা পালং শাক কাটলেও একটা গাছকেই কাটতে হয়। এইবারে তারপরে এটা বলছে, হে অপর্ণে যারা তোমাকে সর্বদা ভক্তিপূর্বক প্রণাম করে। এটা কিন্তু খুব বিশেষ তাৎপর্য বহন করা মন্ত্র। হে অপর্ণে যারা তোমাকে সর্বদা ভক্তিপূর্বক প্রণাম করে,
তুমি তাদের পাপ নাশ করে থাকো। এবার একটা লোক মহাপাপী, এবার গিয়ে দোকান মন্দিরে ভক্তিপূর্বক প্রণাম করলো। ভক্তিপূর্বক প্রণাম অত সহজ না। ভক্তিপূর্বক প্রণামের সঙ্গে জড়িয়ে থাকে আমি সম্পূর্ণ তোমার, আমার নিজস্বতা বলে কিছু নেই, তাকে বলে ভক্তি। অর্থাৎ আমার অস্তিত্বটা তোমার নিজের অস্তিত্বরই একটি ধৃত প্রকাশ, আমি সম্পূর্ণভাবে তোমার কাছে, সেই হলো পরাভক্তি, সত্যিকারের ভক্তি। এখানে পরাভক্তির কথা বলছে, হচ্ছে মানে আমার অস্তিত্বটা তোমারই জায়গা থেকে ধরা, তাই তোমাকে আমি আমার প্রণাম করছি। আমি একটি বাইরের তোমাকে অ্যাপ্রিসিয়েট করে প্রণাম করছি না, এটাও পরে ব্যাখ্যার যোগ্য জিনিস। তাকে পাপ নাশ করে থাকো। পাপ নাশ করে থাকো মানে কি? আমার দ্বারা তো আর তারপরে কুকর্ম হতে পারবে না, আমি যদি সত্যি সত্যি ভক্তিমান হই। একটু কথাটা আসতেই হবে আমার, নইলে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, একটু তাৎপর্যটা বোঝা দরকার। দেখুন, আমরা বলি আস্তিক আর নাস্তিক, মোটা দাগে আমরা ব্যাখ্যা করি। আস্তিক মানে যে ভগবান আছেন বিশ্বাস করে, নাস্তিক যে বিশ্বাস করে না। আরেকটু গভীরের জায়গায় আছে যে বেদকে বিশ্বাস করে, আর যে মনে করে বৈদিক বেদের জায়গাটা ঠিক না, সে এই আস্তিক নাস্তিক। আরো অনেক গভীরের জায়গা আছে, যার আত্মবিশ্বাস আছে সে আস্তিক, যার আত্মবিশ্বাস নেই সে নাস্তিক। কারণ উপনিষদের সিদ্ধান্ত আত্মাই হলো শেষ কথা, আত্মস্বরূপই হলো মানে একেবারে ব্রহ্মস্বরূপের সঙ্গে একাত্মবোধে, সেইটাই, এবং তিনিই মহামায়াও। আবার সেটা তো আলাদা কথা, মহামায়া তিনি বলার ব্যাখ্যা আলাদা, কিন্তু তিনি আছেন। সুতরাং নাস্তিক হলো যার আত্মবিশ্বাস নেই, সে শুধু অহং বিশ্বাসে যারা আছে তারাই খালি নাস্তিক হতে পারে। তাহলে আমরা যখন নিজেদের মধ্যে ভাবি যে আমি তাকে বিশ্বাস করি, নিজের দিকে তাকিয়ে দেখতে হবে। যদি তাকে বিশ্বাস করি তাহলে জানি যে তিনি, তার মনে রাখি যে তিনি সর্বত্র আছেন, সর্বদা আছেন। আমি তাহলে পাপ কাজ করতে পারবো? আমি তাহলে আর অনিষ্ট করতে পারবো? আমি তাহলে কাউকে ঠকাতে পারবো? খুব বুঝতে হবে কথাটা। আমি নিজেকে আস্তিক বলছি, আমি এদিকে সুযোগ পেলি অন্যকে ঠকাই, আমি অন্যের সঙ্গে মিথ্যা ভাষণ করি, আমি অন্যের ক্ষতিকারক বৃত্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য করি, এদিকে আমি মন্দিরে গিয়ে পুজো দিই। আমি মোটেই আস্তিক না। আমি আস্তিক সেজে সত্যিকারের একটি নাস্তিক, মানে যার আত্মবিশ্বাস নেই, শুধু না মনুষ্যত্ব পর্যন্ত বিশ্বাস নেই। সুতরাং নাস্তিক আর আস্তিক শব্দ দুটো বড় ডেঞ্জারাস। এই নাস্তিক্যবাদের প্রকাশনা যদি বলা হয় আসুরি শক্তি, তাতেও আপত্তি আছে। তার কারণ ব্রহ্মার কাছে দেখা যাচ্ছে দেবতা, দানব আর মানব তিনজনেই গেছিল জ্ঞানের জন্য, তারা কিন্তু ব্রহ্মাকে মেনেই গিয়েছিল। তার মানে দানব মানে নাস্তিক নয়। আসুরি আর দানবে তাহলে একটা তফাৎ রাখতে হচ্ছে। দানব দশাটা তার মানে কোনো নিন্দাবাচক না। চারটে ভাগ আছে আমাদের, পাশবিক, দানবিক, মানবিক আর দিব্য। পাশবিক হলো একেবারে পশু থেকে সবে মানুষ জন্ম, তাদের সংস্কারের মধ্যে 90% ভাবটাই হলো পশুর মতো। খারাপ বলা চলবে না, কারণ তারা তাদের ইচ্ছে ওরকম জন্মায়নি। পশু কুল থেকে আমাদের জন্মান্তর বাদ যে মানা হয়, সবসময় কিন্তু পশু কুল থেকে কিছু জিনিস মানুষ হয়ে জন্মাচ্ছে। এবার আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না কিন্তু কে সবে পশু থেকে মানুষ হওয়া, কে সবে মানুষ থেকে, মানুষের মধ্যে যে মানুষ, পশু থেকে যে মানুষ হচ্ছে তাকে বলা হচ্ছে পাশবিক মানুষ। এটা চিহ্নিতকরণ একদম ভালো না, এটা আলোচনার জন্য বলছি। কারণ এই দিয়ে চিহ্নিতকরণ হলে মানুষ মানুষকে দেখতে পারবে না। এমনি পশুকুলে কি হচ্ছে, এক জন্মের ব্যাপার ওটা। গরু, ভেড়া, ছাগল, হাতি, বাঁদর সব এক জন্মের ব্যাপার। মানুষে এসে যে এই চেতনার উন্মিলনের জায়গাটা এলো, তখন তার মধ্যে কি হচ্ছে, প্রথম যে জন্মটার জায়গাটা বলা হয়, তার মধ্যে পাশবিক বৃত্তিগুলো প্রধানভাবে থাকে। পাশবিক বৃত্তি গীতায় খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। যেগুলো আছে মানে তার খাওয়ায়, পড়ায়, সমস্ত জিনিসে দেখা যাচ্ছে শুধু স্বার্থ কেন্দ্রিকতা। এটা হলো পাশবিক বৃত্তি। তার ডিগ্রি MA MSc হলেও কিন্তু যাচ্ছে না কিছু, সেটা তো বাইরে থেকে পাওয়া ডিগ্রি। ভেতরের কথা বলছি, বৃত্তিটা হলো পাশবিক। দানবিকটা কি, যে শুধুই আমার আমার করব না, আমার, আমার গোষ্ঠীর, আমার চারপাশে যারা তাদেরও হোক, কিন্তু আমাদেরটা হওয়াটাই প্রধান। এটা হলো দানবিক ভাব, যেটা অসুরের মধ্যেও বড়ভাবে আছে।
তারপরে হলো মানবিক ভাব, আমার দিক যেমন হচ্ছে, আমার শুভ যেমন হচ্ছে, আমি যাদের চিনি না জানি না, যারা অন্যান্য জায়গায় আছে তাদেরও যেন ভালো হয়, তাদের যেন ক্ষতি না হয়, আমার সঙ্গে সম্পর্কিত হলে তারা যেন আমারই মতো, আমার নিজের লোকের মতোই ব্যবহার পায়। এই মানবিক ভাব আমাকে উত্তরণ করালো। কিন্তু সেখানেও স্বার্থ জড়িত, কিন্তু সেখানে অন্যের স্বার্থকে নিয়ে। আর দিব্য ভাব হলো সবার ভালো হোক, আমি আছি সবার মধ্যেই, আমার ভালো কেন্দ্রিক ভাবে না, সবার ভালো হোক, তাহলে আমারও ভালো হবার যা হবার হোক, কিন্তু সবারই যেন হয়, সর্বে ভবন্তু সুখিনঃ। এই দিব্য ভাবের প্রকাশ যাদের মধ্যে প্রধান ভাবে, তাদের আমরা দিব্য মানব বলি। তথাকথিত দেবতারা না, কিন্তু তথাকথিত দেবতারা তো হেড অফ দি ডিপার্টমেন্ট এক একটা। এখানে দিব্য ভাবটা, অর্থাৎ তার মধ্যে তিনি সঙ্গীতজ্ঞ হলেও তার গানের মূর্ছনায় মানুষের জন্য বার্তাই যাবে, কল্যাণ বার্তা। তার ব্যবহারের মধ্যে থাকবে মানুষের সঙ্গে সুব্যবহার, তার সমস্ত জিনিসের মধ্যে থাকবে বেটারমেন্ট, উন্নয়নশীলতা। তাই বলছেন তুমি তাদের পাপ নাশ করে ঠিকই থাকো। আর পাপ নাশ করার পর তার রইল কি তাহলে? শুধু পূর্ণ ভাব, তার ভালো ভাব। এই হলো পাপ নাশ। পাপ নাশ মানে তার কেস খাবার ছিল একটা, এক জায়গায় ফাইন হওয়ার ছিল, সেটা কেটে গেলই না। তার মধ্যে পাপ ও বোধক যে জিনিসগুলো স্বচ্ছ, তারই নাম পাপ নাশ। আমার কাছে একজন জিজ্ঞেস করেছেন, সেই জন্য আমি এটা বলতে পারছি এভাবে, যে তার একটা পাপ ছিল, কিছু করেছিলেন, সে পাপটার গল্প আমি এখানে করা আমার উদ্দেশ্য না, খুব খারাপ কাজই করেছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত। বললেন আমার ওই যে ওটার জন্য যে আমি মায়ের এই আশ্রয় নিলাম, আমার ওটা কেটে যাবে। তার 32-33 বছর বয়স তখন, এখন বয়স অনেকটাই। তো আমি বললাম আপনি কি মানেতে বলছেন? না এই যে আমার পাপটা জমে। আমি বললাম তারপরে যদি আবার আসে? বলে না আমি খেয়াল রাখবো। আমি বললাম খুব ভালো ভাব, কিন্তু পাপ নাশ মানে তা না। পাপ বৃত্তি যেটাই ওঠে সেইটা নাশ হয়ে যাওয়া। পাপ বৃত্তি ওঠে কোথায়? অহং কেন্দ্রিকতা, অহং স্বাতন্ত্র্যবোধ, আমার যা কিছু সব আমার পাওয়া চাওয়া কেন্দ্র করে এবার গড়ে উঠছে, এই হলো পাপের কেন্দ্র। কিন্তু এবার সে ভালোভাবে থাকলে, কারণ কোর্ট দেখছে কিংবা সিসিটিভি লাগানো, তাই আমি পাপ করব না হিসেবে পাপ না করা, আর আমি ভেতর থেকেই আমার এমন একটা দশা যে আমার দ্বারা কোনো কুকার্য হবে না, দুটো কিন্তু আলাদা। একই জায়গায় দুটো লোক, একটা লোক দেখে নিয়েছে সিসিটিভি আছে, কিংবা পাশে পুলিশ আছে, কিংবা এখানে গুরুজনরা আছে, তাই সে করছে না। আরেকজন তার স্বভাবটাই তাই। এই হলো পাপ নাশ হওয়া দশা। পাপ নাশ মানে পাপ কেটে যাওয়া না, পাপের বীজটা কেটে যাওয়া, রক্ত বীজটাই তার চলে যাওয়া, সেইটা নাশ করে দেন মা। কাকে? যে প্রকৃত আস্তিক, যে প্রকৃত শরণাগত। এটা বুঝতে হবে। এই মন্ত্রগুলো শুনতে ভালো লাগলো বেশ খানিকক্ষণ, এই জায়গায় হয়ে গেলে এটার সারার্থটাই আমরা পাবো না। তার মানে আমার কিন্তু আজকে একটা বিশেষ আবেদন আপনাদের কাছে, এই পাপ নাশের যে কথাটা বললাম, এর নিহিত অর্থটা আপনারা একটু গ্রহণ করবেন। আমাদের পাপ কেটে যাওয়া মানে কিন্তু ওই না, আমাদের পাপ ও বোধের যে বীজ, আমাদের যে মধ্যে যে বিদ্বেষের জায়গার যে কেন্দ্র, নিজেকে বিচ্ছিন্ন করে দেখার যে জায়গাটা, ভাবনা, ওটা চলে যাবে, হলো আমাদের পাপ নাশ। আচ্ছা, এইবারের পরের মন্ত্র যাই। হে চণ্ডীকে, যারা তোমাকে ভক্তিপূর্বক স্তব করে, তুমি তাদের ব্যাধি নাশ করে থাকো। আচ্ছা, এর আগের মন্ত্রে অপর্ণা বলে মাকে বলা হয়েছে, এখানে অপর্ণা নামটা ব্যবহারের তাৎপর্যটা বলি। অপর্ণা মানে যিনি পাতা খাওয়াও পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ কিচ্ছু ভক্ষণ করতেন না, এই জন্য অপর্ণা। দুর্গা গিরিরাজ গৃহে জন্ম নিয়ে শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় তিনি কিছু খাওয়া বন্ধ করেন, মানে পাতা খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। পাতা খাওয়া শুনলে অনেকে আজকের ভাষায় অন্য মানে বুঝে, কিন্তু এখানে যে বলা হচ্ছে পত্র ভক্ষণও ছেড়ে দিয়েছিলেন, সেই জন্য তার নাম অপর্ণা। এখানে কালিদাস একটি মন্ত্রে এটাকে নিয়ে একটি বলেছেন, আর সেটা বৃক্ষ থেকে স্বয়ং পতিত শুকনো পত্র পাতা দ্বারা জীবন ধারণ করা ছিল একটা সময় চরম উৎকর্ষ। অর্থাৎ গাছ থেকে ছিঁড়ে নেব না, গাছ থেকে শুকনো হয়ে গিয়ে পাতাটা পড়ে গেলে সেই পাতা খাবো, সেইটাকে বলা ছিল যে জীবন ধারণ করা একটা দশা। সেই দশায় তপস্বীরা যেতেন। আজকে ভাবাও যায় না এসব, যেমন এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকা। তো বলা হয় যে মা পার্বতী
শিবকে পাওয়ার জন্য একটা পুরাণের কাহিনী আছে, সে কাহিনী এখানে আমার বলার আগ্রহ নেই। মা ওইভাবে তাই তার আরেক নাম অপর্ণা। এবার এটা যদি আজকের যে উজ্জীবনে আমরা ভাবতে যাই, কি বলবো, অযথা কোনো জিনিস নষ্ট করো না। এই যে বৃত্তিটা, আমি একটা গাছ আছে আর কি মারতে মারতে একটা ডাল দিয়ে গাছটার পাতাগুলো ছিঁড়তেলাম না, কিংবা কাজ নেই কম্ম নেই, একটা জিনিস আছে একটু দেখবার জন্য সেটা নিয়ে খেলছে, ভেঙে গেল, ঠিক আছে আরেকটা হয়ে যাবে। অর্থাৎ মা বলছেন এক জায়গায়, সারদা মা, ঝাঁটাটিকেও দুর্ব্যবহার করো না, ঝাঁটাটিকেও যত্ন করে রেখো, ওটা আছে বলে তুমি পরিষ্কার করতে পারো। এই কথা থেকে ও কথায় চলে গেলাম জাম্প করে, তার কারণ একটা কথার সঙ্গে আরেকটা কথা কিন্তু সম্পর্কহীন না, সব জুড়ে আছে। আচ্ছা, মাকে আবার বলা হচ্ছে, হে চণ্ডীকে, যারা তোমাকে ভক্তিপূর্বক স্তব করে তুমি তাদের ব্যাধি নাশ করে থাকো। ব্যাধি মানে আমি জব করবো তার না আমার কেটে গেলে কিংবা টাইফয়েড হলে ওষুধ খাবো না, তা না। আসল ব্যাধি কিন্তু আমাদের মনে, উদ্বেগের ব্যাধি, উদ্বেগের ব্যাধি। এটা হবে, এটা হবে না, এটা পাবো কি পাবো না, ওই ব্যাধির থেকে বড় ব্যাধি কিছু নেই। এই ব্যাধিটা মা নাশ করে দেন, যে তোমার প্রাপ্য তুমি সব পাবে, শরণাগত হয়ে তোমার কাজটুকু তুমি করো। দেখুন, একটা মন্ত্র শুনে অ্যাপারেন্টলি কে আছে, মাকে বললে ব্যাধি নাশ হয়ে যাবে, কই আমি তো মন্ত্রটা বললাম, আমার তো জ্বর সারলো না, সেই বাজার থেকে কিনতে হলো ওষুধ। এত স্থূল না, মন্ত্রটা অনেক গভীরে। তুমি আমাদের যে আসল ব্যাধি, সেটা হলো আমাদের উদ্বেগ। এই উদ্বেগটাকে নিয়েই তো আমরা সবসময় ব্যাধিগ্রস্ত। চলতে ফিরতে, জীবিকার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, পরিব্রাজনের ক্ষেত্রে, ঘরে বাস করার ক্ষেত্রে, সব জায়গায় আমাদের কিন্তু একটু উদ্বেগ তাড়িত করে। হ্যাঁ বাবা, কি হলো, কি অবস্থা, কেন, ওইটি তুমি দূর করে দাও, আমি আছি তোমার সঙ্গে। অর্থাৎ তার মধ্যে জেগে ওঠে সমত্ব। কিরকম, আমাদের এই যে উদ্বেগের পেছনে কেন্দ্রে রয়েছে আমাদের মমত্ববোধ। মমত্ব গর্তেতি মহা অন্ধকারে, চণ্ডীতেই বলা হচ্ছে মমত্বের বোধ। মমত্বে মানে আমার আমার আমার, সুন্দরভাবেই আছে, এই ঘরে আমার এই বই, আমার এখানে হাজার হাজার বই রাখা, আমার বই হিসেবে ভাবা, এটার সঙ্গে রয়েছে বা বইগুলো যেন নষ্ট না হয়, বইকে ভালোবেসে না, আমার বইগুলো যেন নষ্ট না হয়। কথা আমরা সুরত সমাধির ক্ষেত্রে পাবো, তখন বিস্তৃত ভাবে বলবো, আমার বইগুলো কই, আমার তো পরের বাড়ির বইগুলো নষ্ট না হয় ভাবছি না। এইখানে মমত্ব, এবারে মমত্ব গর্তেতি মহা অন্ধকারে, আমাকে সবসময় উদ্বেগে চালিত রেখেছে ওইটা। এইবারে আনতে আসবে কি, মা তুমি আছো, তুমি দেখছো, আমার যা করার আমি করব, সেটা যেমন সুষ্ঠুভাবে করার করব, একদম স্থির ধীর শান্তভাবে, তথাকথিত ব্যস্ততায় না, তুমি তো দেখছোই। কি হবে তাহলে, আমার মধ্যে জাগবে সমত্ব, মমত্ব চলে গিয়ে জাগবে সমত্ব। এই হলো ব্যাধি নাশন। সমত্ব, গীতায় তাই বলা হচ্ছে সমত্বং যোগ উচ্চতে, এই সমত্ব বোধেই পৌঁছানোই হলো পূর্ণ যোগ। অর্থাৎ তখন বুদ্ধি বুদ্ধির মতো ক্রিয়া করবে, মন মনের মতো ক্রিয়া করবে, প্রাণ যেমন করছিল আগে সবই করবে, কিন্তু সংকীর্ণতা থাকবে না, নিচতা থাকবে না। এখানে আমার নিষ্পিস করছে একটা ছোট্ট কাহিনী বলার, যদিও সেটা চণ্ডীর কাহিনী না। একজন মস্ত বড় যোগীকে একজন নতুন জিজ্ঞাসু আগ্রহী হয়ে বলল, আমার বড় জানতে ইচ্ছে করে গুরুদেব, আপনি তো আমাদের মতন খাচ্ছেন দেখছি, পড়ছেন, সব করছেন, আপনি যদি অনুমতি করেন আমার একটা প্রশ্ন আছে। গুরুদেব বললেন, কি? গুরুদেব মানে তিনি ব্রহ্মজ্ঞ। বললো, আপনিও তো একদিন জিজ্ঞাসু ছিলেন, শিক্ষার্থী ছিলেন, এইবারে যখন আপনার কাছে প্রজ্ঞার আলো জেগে উঠলো, আপনি সিদ্ধ হয়ে নিজেকে জানলেন, তারপরে আপনার দৃষ্টিতে কি তফাৎটা এলো? তাই দুটো তফাৎটা জানার বড় আগ্রহ হচ্ছে। উনি হেসে বললেন, শুনবে, আমার যখন জিজ্ঞাসুর দশা ছিল, সাধারণ মানুষের দশা ছিল, এখনো আমি সাধারণ, কিন্তু ওই ভ্রান্তিটা কেটে যাওয়া সাধারণ। আগে ছিলাম ভ্রান্তিতে বদ্ধ সাধারণ। তো ভ্রান্তিটা কি ছিল সেটা পরে বলছি। আগে দেখতাম এই নদী নদী, পাহাড় পাহাড়, ভালো মানুষ ভালো মানুষ, খারাপ মানুষ খারাপ,
আমার পানীয়টা পানীয়ই, কঠিনটা কঠিন, তরলটা তরল। আর যখন চোখ খুলে গেল তখন দেখলাম সব এক, এক ছাড়া দ্বিতীয় কিছু নেই। বললো এই 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 এইটাই আপনার বোধ? বললো না না, এ তো অর্ধবোধ। বললো তাহলে? বলে তারপরে আবার দেখলাম পাহাড় পাহাড়, নদী নদী, জল জল, ভালো মানুষ ভালো মানুষ, খারাপ খারাপ, পানীয় পানীয়ই, সব যেমন তেমন। তফাৎটা কি? বললো আগে ছিল আমি আলাদা, সব আলাদা, পরে দেখলাম এক স্বয়ং সব হয়ে আছে। তাই এই বৈচিত্র্য, এই ডাইভার্সিটি, সবকে এখন আমি ইউনিটির আলোকে দেখছি। সেটা পাতানো নয়, সেটা সত্য। সেই একের মধ্যে দেখছি বহুর প্রকাশ। তাই আমার কাছে একটাই হলো আসল সত্য। বহুত্বটা হলো সেই একের উপর নির্ভরশীল ভাবে বহুত্বের প্রকাশের সত্য। একটা হলো তাই চিরন্তন সত্য, আরেকটা হলো ঋত সত্য, লীলার সত্য। এই তফাৎ। তাই চণ্ডীর কথা হলো তাই, একই বাহন জগৎ তত্ত্ব দ্বিতীয়া কা মামা পরা, মা ঘোষণা করছেন এক আমি। তাহলে এত কথা, এই একের মধ্যে বহুত্বকে দেখে তবে এককে আস্বাদন করো। এককে তো আস্বাদন করার কিছু নেই, কারণ যে আস্বাদন করবে বলছে সেও তো সেই এক। তাহলে আস্বাদন করতে হলে চাই বহুত্ব। এই বহুত্বটা যদি আমি একত্তর বোধে জেগে বহুত্বকে আস্বাদনে থাকি, তখন আমি আমার বাবার সঙ্গে যে ব্যবহার, আমার সন্তানের সঙ্গে যে ব্যবহার, সবই থাকবে, কিন্তু সেটা একটা নতুন রূপ পাবে। সেই নতুন রূপ যে কি পাবে সেটা আলোচ্য না, সেটা যার যার তারটা। এক কাপ চা সুন্দর করে করে বলে সবাই খান, প্রত্যেকে খেলো, প্রত্যেকে আস্বাদন করলো, করাটা তার করতে হবে। আস্বাদনটা কেমন হবে এটা শেখানো যায় না। ঠিক তেমন এই তত্ত্বের আলোয় নিজের জীবন বোধকে জাগ্রত করে কি দশাটা হয় সেটা কাউকে শেখানো যায় না। সেটা তার তার বোধ, তার মধ্যে প্রজ্ঞার বিচ্ছুরণ তখন আপনা থেকেই হবে। সেটাই হলো যশো দেহি দিশো যাই। এবার এই দেখায়, এই ধরুন আজকে আমাদের যে আলোচনা হচ্ছে তাতে দিশোজয়ী কি? ধরুন এই আপনাদের যারা শুনছেন, এমন রাস্তা দিয়ে ঝামেলা আরম্ভ হলো আপনারা পরিষ্কার শুনতেই পাচ্ছেন না, ওইটা হলো তখনকার জন্য দিশো, মানে শত্রু। এখানে শত্রু মানে আমি ঝগড়া লাগাবার জন্য বলছি না। আপনাকে তখন কি করতে হবে? জানলাটা বন্ধ করে দিতে হবে, যাতে ওই বাইরের এটা না আসে। কিন্তু আপনার ঘরের মধ্যে যদি হয় ব্যাপারটা, সেখানে আপনাকে কঠোর হয়ে বলতে হবে এখন এটা করুন না, এটা শুনছি। এখানে কিন্তু দিশোজয়ী মানে মারামারি না, এখানে দিশোজয়ী মানে শুভ কারণের জন্য বিরোধিতা। অর্থাৎ পজিটিভ কারণের জন্য আমার, পজিটিভ ব্যাপারের জন্য নেগেটিভ অ্যাপ্রোচ। আসলে নেগেটিভ না ওটা। এটা আর বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, আমার মনে হয় এটা সবাই বুঝতে পারছেন কি মিন করছি। আর রূপং দেহি জয়ং দেহির যে প্রথম জয়টা ছিল, সেটা ছিল নিজের মধ্যে, আমার মধ্যে যে কামনা, আমার মধ্যে যে বাসনা, আমার মধ্যে যে লোভ, আমার মধ্যে যে মোহ, এগুলোর থেকে আমাকে জয় করার জায়গা দাও। সেই বিনাশ, ব্যাধির বিনাশ। ব্যাধির মূলে রয়েছে আমার আলাদাত্ববোধ, বিচ্ছিন্নতা বোধ। এরপরে শ্লোক, শত্রুগণের ধ্বংস বিধান করো, অতিশয় উচ্চ বল প্রদান করো। শত্রুগণের মধ্যে এতক্ষণ যে শত্রুগুলো বললাম, তারপরে যখন বলছি যে তিনি সব একেরই প্রকাশ, তাহলে অতিশয় উচ্চ বল প্রদান করো মানে কি? মাসেল পাওয়ার? ন। বুদ্ধির জোর? ন। হৃদয় বিস্তার? না। তাহলে কি? আমার শরণাগতির শক্তি। তুমি আছো, তোমার দ্বারা সব চালিত। এই বোধ থেকে আমি যখন করব, তখন আমি আগুনকে আগুন বলতে পারবো, জলকে জল বলতে পারবো, মিষ্টিকে মিষ্টি বলতে পারবো, টককে টক বলতে পারবো। কিন্তু কোনো বলাটার পেছনে আমার ঘেন্না থাকবে না, বিদ্বেষ থাকবে না। যেটা যা সেটা তাই বলবো। তার মানে আমি নোংরা ঘাটবো না, ওটা হাইজিনিক কারণে। কিন্তু কোনোটার পেছনে আর তখন কাজ করবে না দুটি ওষুধ, পারবেই না। একটি ওষুধের নাম ঘৃণা, আর একটি ওষুধের নাম বিদ্বেষ। এই ঘৃণা আর বিদ্বেষ তথাকথিত ধর্মের নামে পৃথিবীতে বারংবার সম্প্রদায়ের ক্লোক পরে, চাদর পরে মানুষকে বিঘ্ন দশার সৃষ্টি করেছে। বিঘ্নকারী সবচেয়ে বড় ওষুধ তাই। তাদের হয়তো দেখবেন ওপরে লেভেল দেওয়া আছে, একবার ধর্মের চিহ্ন দেওয়া। এখানে আমি কোনো পার্টিকুলার ধর্মের হয়ে বলছি না, এটা আমি জীবন ধর্মের হয়ে বলছি, এটা পৃথিবীর মূল অধ্যাত্ম ধর্মের হয়ে বলছি।
কোনো ধর্ম প্রবক্তা কখনো শেখাননি বিদ্বেষ করো, ঈর্ষা করো, হিংসা করো, কারণ সেটার থেকে উত্তরণের জায়গাটাই হলো ধর্ম। এরপরে তার মানে দেখছেন অর্গলা স্তোত্রকে আপাতভাবে মনে হয় এক একটি বন্দনার মন্ত্র, শব্দ মাত্র। এর ভেতরে প্রবেশ করলে দেখা যায় অসামান্য বার্তা বহন করছে। তারপরে আরেকটি হলো, মা হে দেবী, সুর ও অসুরগণের মস্তকে যে রত্ন রয়েছে, সেই মানে অদ্ভুত কথাটা, তাদের মস্তক স্থিত রত্ন দ্বারা তোমার পাদপদ্ম ঘর্ষিত হয়ে থাকে, অর্থাৎ তুমি সুর আর অসুর দুয়ের দ্বারাই বন্দিতা। অদ্ভুত কথাটা, না ভেবে বেরিয়ে যাওয়া যায়, পরের কথায় চলে যাওয়া যায়, কিন্তু এমন সুন্দর একটা ভাববাহী জায়গাকে বাদ দিয়ে চললে আমার নিজেও ঠকবো, আপনাদেরও ঠকানো হবে। অর্থাৎ দুটোরই আশ্রয় আসলে তোমার পদতলে, দুটোরই যে বিশিষ্টতা, একজন মহিষাসুরটা একটা বিশিষ্ট অসুর, তারও বিশিষ্টতাটা কিন্তু তোমার পদাশ্রিতই, কারণ তোমার আশ্রয়ের বাইরে কিছু নেই, তুমি দুটোরই দ্বারা বন্দিতা। সে না জেনে তোমাকেই বন্দনা করছে, সে যখন বলছে আমার থেকে বড় করছে আমি বলে, কিন্তু তোমার পদলগ্ন হওয়া দশাকেই সে করছে, কারণ তার কাছে যে বিজয় ঘোষণা করা, সেই বিজয় তোমারই প্রদত্ত। আমাকে বিদ্যাযুক্ত, যশস্বী ও শ্রী সম্পন্ন করো। বিদ্যাযুক্ত মানে এখানে আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই করে দেওয়া নয়। বিদ্যাযুক্ত মানে আমার মধ্যে যে অবিদ্যার পীড়ন, অবিদ্যা মানে এখানে ভেদ দৃষ্টি দিয়ে আমার যে জগৎ দেখার, এইটা বাদ দিয়ে আমাকে সত্য দৃষ্টির আলোটা দাও, সেই বিদ্যায় আমায় জাগরিত করো এবং যশস্বী করো, মানে সেই আলোর বর্তিকা আমার মধ্যে দিয়ে তোমারই আলো যেন প্রকাশিত হয় সর্বত্র, এবং সেই প্রকাশে আমি যেন সুন্দর হয়ে উঠতে পারি। সুন্দর মানে দেখতে সুন্দর না, দেখতে সুন্দর সেখানে একটা পার্ট অফ দি প্রোগ্রাম হতে পারে, এখানে সুন্দর মানে হলো প্রেজেন্টেবল মানুষের কাছে। তবে না, স্বামীজি বলতেন পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। হ্যাঁ, ওটা খুব স্থূল মানে তো ধরা হয় কি দেখতে খুব সুন্দর ছিলেন স্বামীজি, সুতরাং উনি ভালোভাবে দেখতেন না, সেই নয়। মানুষের কাছে প্রেজেন্টেবল হতে হলে তাকে তো প্রথমে তার কাছে ভালো লাগার একটা জায়গা নিয়ে আসতে হবে, সেইটা। এরপরেরটায় যাচ্ছি, হে দেবী, তুমি তোমার প্রচন্ড ভুজদণ্ডের দ্বারা দৈত্যগণের দর্প চূর্ণ করে থাকো। আর এটার আরেকটা মানে হয়, যে সকল দৈত্যের ভুজদণ্ড প্রচন্ড, তুমি তাদের দর্প চূর্ণ করে থাকো। প্রকারান্তরে মানেটা একই, অর্থাৎ তোমারই শক্তিতে বলীয়ান হয়ে যখন খণ্ড চেতনায় একটা বিশেষ বেড়ে ওঠে, কি তুমি আবার আরেকটি অখণ্ড চেতনায় জাগ্রত হয়ে যাওয়া জায়গা দিয়ে সেটাকে তুমি বধ করিয়ে দাও, শেষ করিয়ে দাও। ও তোমার মধ্যে সবসময় দ্বান্দ্বিক প্রক্রিয়ায় বেশি বেড়ে ওঠা খারাপটা ভালো দিয়ে, শুভ দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, চূর্ণ হচ্ছে। ওই আমরা ছান্দোগ্য উপনিষদের যে কাহিনীটা বললাম, তাতে তাই ব্যবহার করা হচ্ছে কথাটা, যে আসুরি শক্তির যে পিণ্ডটা, ডালাটা, ওটা একটা বড় পাথর যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণার মতো হয়ে যায়, দৈবী শক্তির প্রভাবে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে তাই হয়ে গেল। হয়ে কি হলো, সেগুলো বালু রয়েই গেল না। আসুরি শক্তি তখনই ভয়ং প্রকট হতে পারে যখন একবদ্ধ হয়, এক জায়গায় হয়। সেই জন্য আসুরি শক্তি বিহীন কখনো জগৎকে করা যায় না। খালি খেয়াল রাখতে এরা যেন ঐক্য না পায়, দৈবী শক্তি যেন ঐক্য পায়, কথাটা খুব বুঝবার ব্যাপার আছে। ওগুলো আসুরি শক্তি এক জায়গায় হলেই ওটা প্রচন্ড রূপ নিয়ে নেবে, দৈবী শক্তি এক জায়গায় হলে কল্যাণময় রূপ নিয়ে নেবে। আসুরি শক্তি যদি না এক জায়গায় হতে পারে, কখনোই বিভৎস জায়গা নিতে পারবে না, কারণ সংখ্যায় ওটাই বেশি, কিন্তু ওটা যত বিচ্ছিন্ন থাকবে তত ভালো। দৈবী শক্তি যদি এক জায়গায় সব সময় কল্যাণকামী হবে, সেখানে কখনো কু আসতে পারে না। এইটাই হলো আসল মানেটা। এইবারে মাকে বলা হচ্ছে, তোমার চরণে প্রণত আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও, শত্রুদের নাশ করো।
তোমার চরণে প্রণত তো বটি আমরা, সুতরাং সেটা ব্যাখ্যা সাপেক্ষ না। হে চতুর্ভুজে, তুমি চতুর্মুখ ব্রহ্মা কর্তৃক সংস্তুতা। হে পরমেশ্বরী, রূপ দাও, জয় দাও ইত্যাদি। চতুর্ভুজে তুমি চতুর্মুখ ব্রহ্মা কর্তৃক সংস্তুতা, তার মানে তুমি চতুর্ভুজ রূপে, চার হাত রূপে তোমার যে যা প্রণাম করছে, এখানে মাকে চার হাত রূপে, এখানে সহস্রবায়ু না। কেন চার হাত বলা? চার মুখ ধরে যাকে বর্ণনা বলা হয়, চতুর্বদনা পদ্মস্থং, এই বলে ব্রহ্মার যে বন্দনা, সেই ব্রহ্মা চার মুখে তোমার এই চার হাতে চেহারাকে প্রণাম করে। এটা একটা বর্ণনায় ছন্দ আনার জন্য সুন্দর করে বলা, এটার জন্য তাৎপর্য করা ভাবার নেই, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই তার অধীনে। হে অম্বিকে, তুমি বিষ্ণু কর্তৃক সর্বদা ভক্তি সহকারে সংস্তুতা হয়ে থাকো। তোমাকে বিষ্ণু বলুন, কৃষ্ণ বলুন, দুটো নামই এখানে দেওয়া আছে। তোমাকে সব সময় তিনি স্তুতি করেন। তুমি মহাদেব, তারপরের মন্ত্রে বলা হচ্ছে তুমি মহাদেব কর্তৃক, অর্থাৎ মহাদেব কর্তৃক বলার মধ্যে দিয়ে করলে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লয়কর্তা দুটোই তুমি, কারণ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী। এখানে বোঝাবার জন্য আমাদের এরকম বলা, সৃষ্টি, পালন, লয় তিনটেই যার থেকে উঠছে। এই তিনটের হেড হিসেবে তিনজনকে যদি ভাবা হয়, তার তো অটোমেটিকলি সেই মূলের কাছে তারা নতি স্বীকার করে আছেনি, কারণ সেখান থেকেই তারা উদ্ভূত। হে পরমেশ্বরী, দেবরাজ ইন্দ্র, সচিপতি ইন্দ্র তোমাকে ভক্তি সহকারে পুজো করেন। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সৃষ্টিকর্তা, সৃষ্টি শক্তি তোমার, পালনকর্তা, পালন শক্তি তোমার, লয়কর্তা, লয় শক্তি তোমার, তিন কর্তাই তোমার কাছে হাত জোর করে, অর্থাৎ তিনটেরই মূলে তুমি। এরপরে আবার আলাদাভাবে দেবরাজ ইন্দ্র, সচিপতি ইন্দ্র কেন? তার কারণ এই যে সৃষ্টি, পালন, লয় করার জন্য যে ক্রিয়াশীল ভাবে শক্তিগুলো কাজ করছেন, তাদের আমরা বোঝাবার জন্য বলি আলাদা আলাদা এক একজন দেবতা, দেবী। তাদেরও যিনি প্রধান, তিনিও তোমার প্রতি সবসময় নিচু করে, অর্থাৎ ইন এভরি ওয়ে সবাই তোমার কাছে আটকে। এখানে বলা হলো না খালি অসুররাও তোমার কাছে হাত জোর করে থাকে, সেটা বোঝাবার জন্যই তো চণ্ডী গ্রন্থটা, অসুররাও হাত জোর করে থাকে। তবে মন্ত্র একটা আছে, সেটা হলো যোগনিদ্রা স্তবে আছে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাসমৃতি মহামোহা চ ভবতী মহাদেবী মহাসুরী। এই মহাসুরী শেষে বলা হলো, অর্থাৎ মহা অসুর প্রকাশটাও তোমারই শক্তি। এর পরের একদম শেষের যেটা, একদম শেষে না, এরপরও আছে স্তোত্রের মাহাত্ম বলা, এটা হলো আমার চিত্তবৃত্তির অনুসরণকারিণী ভার্যা দাও, ভার্যাং মনোরমাং দেহি। এখানে ভার্যা মানে বউ না, কিন্তু স্ত্রী না, কিন্তু এখানে যদিও ডিকশনারি বললে তাই, এখানে হলো দিব্য প্রকৃতি, আমার বোধবৃত্তি, আমার যে অ্যাটিচিউড, এটা যেন আমাকে এগিয়ে নেওয়ার মতো হয়। এখানে মনোরমা মানে এনলাইটেনিং, মনোরমা মানে এখানে এন্টারটেনিং না, কিন্তু এটা বুঝতে হবে। এখানে কি করে বুঝতে হবে তা হলো যে কেন ওখানে ভার্যা আছে, আপনাকে ভার্যাই বলতে হবে? আমি বলবো না, এটা সর্বজনীন এই প্রার্থনা, এ অর্গলা সবার জন্য। আর দ্বিতীয় কথা হলো, আগে যে যে মন্ত্রগুলো বলা হলো তাতে যা অর্থ বহন করছে, তারপরে মনোরমা কোন জিনিসটা আমি মনোরম চাইতে পারি? একমাত্র আমার উন্নয়নশীলতা, আমার উন্মেষণ, আমার উন্মিলনটাই আমি মনোরম চাইতে পারি, ঠিকভাবে যেন হয়। তাই এখানে এগুলো হলো ইচ্ছে করে দুই রকম মানে দেওয়া, যাতে তথাকথিত পণ্ডিতরা ভেতরে না প্রবেশ করতে পারে। তাদের ওই জায়গায় মারামারি করুন, তর্ক করুন, কারণ ওটা একটা প্রফেশন রাখতে হবে তো, যে এটার এই মানেই হয়, এটার এই মানেই হয়, এই নিয়ে তর্ক করুন, ঠিক আছে, ওটা একটা লেয়ার। ভেতরের অর্থ গিয়ে ঢুকে গেলে দেখা যাবে ওমা, ওটা তো বাইরে, দরজার বাইরে দুজনের বক্তি ঝগড়া, ভেতরে দেখা গেলে এক তো অলিঙ্গ, তার আবার ভার্যা আর অভার্যা কি? যে জাগ্রত হয়ে গেল, আত্মবোধে জাগ্রত, সে নারী না পুরুষ প্রশ্ন আছে? তাহলে যে পূর্ণবোধে জাগ্রত হতে চাইছে, তার আর আমি পুরুষ বোধ থেকে সে পারে যে আমাকে মনোরমা ভার্যা দাও? তাকাতে হবে এই জায়গাটায়, যে একটা প্রার্থনার শেষ প্রান্তে গিয়ে যখন বলা হচ্ছে ভার্যাং মনোরমাং দেহি,
তো ফাইনাল স্টেজের প্রার্থনা ওটা। তার আগের জায়গাগুলো কি বলা হলো? আমার যেন বিদ্বেষ চলে যায়, আমার যেন লোভ চলে যায়, আমার যেন নীচতা চলে যায়, আমার যেন সমস্ত খারাপ ভাবগুলো চলে যায়। কই আমি কি হব? আমি মানুষ হব, আমি পুরুষ হব বলা। সুতরাং ভার্যা এখানে হলো, ধরতে হবে এই অর্থটা, দিব্য প্রকৃতি আমার মধ্যে, বোধবৃত্তি যেন উন্নয়নশীল হয় প্রপারলি, এইটাই প্রার্থনা। এবার একটা প্রশ্ন আমাকে একজন যে কোনো মানুষই করতে পারেন, আচ্ছা যার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র সব হাত জোর করে আছে, সবাইকে, তাকে আমি বলবো তবে আমি এগুলো পাবো? তিনি জানেন না? হ্যাঁ জানেন, কিন্তু আমি জানি কিনা সেটা দেখতে চান। বলে তিনি কি সেটা আগেই জেনে যেতে পারেন না? বলে ওই যে, তাহলে আরো 5 জন পাশের যারা আছে তারাও জানবে যে ও জেনেছে, ওর মধ্যে আগ্রহ জেগেছে। অর্থাৎ এখানে যশোদেহি এই বিস্তারটা আমার এই প্রার্থনার মধ্যে দিয়ে অন্যের কাছেও তাহলে এই প্রার্থনাটা আনাচ্ছে। বুঝতে হবে কথাটা, কিন্তু খুব ছোট্ট কথা, কিন্তু অর্থ আছে। এই তিনি জানেন আমার কি হলে ভালো হয় না হয়, কিন্তু নিচের চেতনায় যারা আছে তাদের কাছে যে তাঁর কাছে প্রার্থনা করলে ভেতরে জাগরণ হয়, এটা শেখাবার জন্য লোকশিক্ষণেও তাই ঋষিরা শেখাচ্ছেন যে প্রার্থনা একটা অঙ্গ। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর মা অমৃতঙ্গময় আবিরাবির্বৈধি। এই যে উপনিষদের মন্ত্র, যে ঋষি শেখাচ্ছেন তত্ত্বমসি, যে ঋষি শেখাচ্ছেন আয়মাত্মা ব্রহ্ম, যে ঋষি শেখাচ্ছেন অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্ম, তিনি বলছেন অসতো মা সদ্গময়। ওইগুলোর মধ্যে কি বলা হলো? আমি সেই ব্রহ্মের প্রকাশ, আমি তার সঙ্গে অভিন্ন। তাহলে কার কাছে আমি বলছি যে আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও? এটা অন্যকে উদ্দীপিত করার জন্য। যে যারা সেই জায়গায় এখনো পৌঁছানোর মতো চেতনায় নেই, তাদের কাছে এই প্রার্থনা এলে তবেই না ভেতরে গিয়ে থ্রবিং হবে, ধাক্কাটা আসবে। এইটাই হলো খিল খোলা। এই খিল খোলার জায়গা আমাদের সমাপ্ত করলাম। এবার তিলক স্তব বলে একটা স্তবের অর্থে গিয়ে আমার একটা নিজের আশা আছে, একটু বলে দিই। আশা মানে কামনা বাসনা না। সামনের দিন যেটা আলোচনা করবো, আমরা মূল চণ্ডীতে একেবারে প্রথম অধ্যায় প্রথম চরিত্র থেকে প্রবেশ করতে পারবো।